বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। গাছ খাসি দিয়ে চিংড়ি মাছের কোপ্তাকারি সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি। আপনি যদি একবার না বানান তাহলে এর স্বাদ বোঝানো ঠিক সম্ভব নয়। ছোট ছোট টিপস সহ আপনিও খুব সহজে শিখে নিতে পারবেন। তবে আমার বাড়িতে এঁচোড় চিংড়ির কোপ্তা কিভাবে রান্না করা হলো চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আজকে রান্না করব চিংড়ি এঁচোড়ের কোপ্তাকারি। বেশ কিছুটা এঁচোড় আগের থেকে আমি কেটে রেখেছি। সম্পূর্ণ এঁচোড়টা একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেব। ঠিক এমনভাবে এঁচোড়গুলো কেটে নিতে হবে। একই সঙ্গে সিদ্ধ করে নেব একটা মিডিয়াম সাইজের আলু। এঁচোড় কাটার পদ্ধতি: নিচের খোসাটা ফেলে দিতে হবে আর উপরের বুকটা, তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিলেই হবে। 1 চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে বেশ কিছুটা জল দিয়ে এঁচোড়গুলো সেদ্ধ করে নিতে হবে। আমি প্রেসার কুকারে 2টা হুইসেল দিয়ে নেব। 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে। আজকে রান্না করব লোহার কড়াইতে। বেশ কিছুটা সাদা তেল কড়াইতে অ্যাড করব। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেশ মিহি করে কুচিয়ে নিয়েছি। বেরেস্তার মতন ভেজে নিলেই হবে। এই পর্যায়ে সম্পূর্ণ পেঁয়াজ ভাজার সঙ্গে বেশ কিছুটা কাজু বাদাম দিয়ে বেশ একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। তবে আমি এই পর্যায়ে শিলেই বেটে নেব। সেদ্ধ করা এঁচোড় থেকে বেশ ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। যে যে উপকরণ দিয়ে এঁচোড়টা মাখবো সেই উপকরণগুলো এখানে আমি রেখেছি। 1 চামচ চিনি, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, কিছুটা কাঁচা লঙ্কা কুচি অ্যাড করতে হবে। তবে আপনারা পছন্দ মতন অ্যাড করবেন। আপনারা এখানে ভাজা ধনে গুঁড়োটাও অ্যাড করতে পারেন। 2 চামচ কর্নফ্লাওয়ার। সব উপকরণ দিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব আর একটু কর্নফ্লাওয়ার। আরও 2 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে বেশ ভালো করে মেখে নিতে হবে। বেশ কিছুটা চিংড়ি মাছ ভালো করে ধুয়ে রেখেছি। হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো চিংড়ি মাছের গায়ে লাগিয়ে নিতে হবে। আমি আগের থেকে বেশ কিছুটা চিংড়ি মাছের কোপ্তা তৈরি করে নিয়েছি। সেইগুলোকে আমি প্রথমে ভেজে নেব। বেশ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতন কোপ্তাগুলো ভেজে নিতে পারেন। এই পর্যায়ে আপনাদের একটা কোপ্তা বানানো দেখিয়ে দেব। বেশ কিছুটা এঁচোড় মাখা হাতের তালুতে নিয়ে নিতে হবে। আপনারা যদি ভিডিওটা একবার লক্ষ্য করেন তাহলে কিন্তু এই কোপ্তাগুলো আপনারা নিজেরাই খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আমি এখানে পরপর চিংড়ি মাছের কোপ্তা বা চিংড়ি মাছের কাটলেট দুটো দেখিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন এগুলো তৈরি করে নেবেন। তবে চিংড়ি মাছটাকে যদি সোজা রাখতে হয় তাহলে চিংড়ি মাছের 2টো শিরা নিচ থেকে কেটে দেবেন। তাহলে চিংড়ি মাছটা এমনভাবে কোপ্তার মধ্যেও সোজা থাকবে। আজ যারা এঁচোড় চিংড়ির কাটলেট হিসাবে খাবেন, ডিমের গোলার মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বস উপর থেকে দিয়ে বেশ ডিপ ফ্রাই করে ভেজে নিলেই হবে। তখন হবে কিন্তু এঁচোড় চিংড়ির কাটলেট। এই পর্যায়ে সম্পূর্ণ এঁচোড় চিংড়ির কোপ্তাগুলো ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন ভেজেও নিতে পারবেন আর শেপটাও দিয়ে নেবেন। একই কড়াইতে রান্না করব। কিছুটা তেল আমি কমিয়ে রেখে দেব। ফোড়নে রেখেছি দারচিনি, এলাচ, লং। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে 1 চামচ রসুন বাটা অ্যাড করতে হবে। রসুন থেকে যতক্ষণ কাঁচা গন্ধ বেরোবে ততক্ষণ বেশ রসুনটা ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব মিডিয়াম সাইজের একটা টমেটো। আমি টমেটোর কিন্তু দানাটা ছাড়িয়ে অ্যাড করেছি। আপনারা যদি দানা পছন্দ করেন তাহলে দানা সহ অ্যাড করতে পারেন। টমেটোগুলো নরম হওয়ার জন্য হাফ চামচ নুন অ্যাড করব। এই পর্যায়ে অ্যাড করব বাটা মশলা। আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি। মশলা ধোয়া বাটি থেকে সামান্য একটু জল অ্যাড করতে হবে। হাফ চামচ হলুদ গুঁড়ো। মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ বেশ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যতক্ষণ কাঁচা গন্ধ ছাড়বে ততক্ষণ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব হাফ চামচ চিনি।
আপনারা স্বাদ অনুসারে নুন চিনিটা অ্যাড করবেন। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। বেটে রাখা কাজু এবং পেঁয়াজ বেশ 1 থেকে 2 মিনিটের মতন মিডিয়াম আঁচে বেশ ভালো করে নেড়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব 2 বাটি গরম জল। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন। 2 থেকে 3 মিনিটের মতন ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি কিন্তু বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন পাবেন না। এই পর্যায়ে অ্যাড করতে হবে এঁচোড় চিংড়ির কোপ্তাগুলো। যখনই আপনারা এঁচোড় চিংড়ির কোপ্তাগুলো অ্যাড করবেন তখন কিন্তু হাই ফ্লেমে রাখবেন। একটু নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিটের মতন ঢাকা দিয়ে দিতে হবে, যাতে কোপ্তাগুলোর মধ্যে একটুখানি জুস ঢোকে। এই পর্যায়ে অ্যাড করব হাফ চামচ কাশ্মীরি মেথি পাউডার, 1 চামচ ঘি। আপনারা যদি পছন্দ করেন তাহলে ঘি এবং কাশ্মীরি মেথি পাউডার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাত, পোলাও, রুটি সব কিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। এঁচোড় চিংড়ির কোপ্তাগুলো যখন বানাবেন হাতের তালুতে একটু তেল অথবা ঘি লাগিয়ে নিতে পারেন, তাহলে কোপ্তাগুলো বানাতে বেশি সুবিধা হবে। আমি কাজু বাদামটা অ্যাড করেছিলাম, আপনারা কাজু বাদামের পরিবর্তে পোস্ত অথবা চালমগজ বাটাটাও অ্যাড করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।